আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সপ্তাহের মধ্যে সবচাইতে বরকতে পরিপূর্ণ দিন, সেরা দিন জুমার দিন। জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জুমার সালাত। অনেক মুসলিম ভাইয়েরা হেলায় খেলায় জুমার সালাত নষ্ট করে ফেলেন, কাজা করে ফেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা গাফলতি করে জুমার সালাত আদায় করবে না, তাদের পরিণাম কি হবে এ বিষয়ে সাবধানবাণী উচ্চারণ করেছেন। হাদিসে বলা হয়েছে, কোনো মুসলিম গাফলতি করে কেউ যদি পরপর 3 জুমা সালাত আদায় করার জন্য মসজিদে হাজির না হয়, জুমার সালাত আদায় না করে, আল্লাহ তাআলা তার কলবের মধ্যে মোহর মেরে দেবেন। কলব হলো দেহের মধ্যে সবচাইতে সেরা অঙ্গ। কলব যদি হেদায়েত পেয়ে যায়, পুরা দেহ হেদায়েত পেয়ে যায়। কলব যদি গোমরা হয়ে যায়, পুরা বডি, মানবাত্মা গোমরা হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক। হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ, তুমি আমার অন্তর কলবকে তোমার দ্বীনের উপরে কায়েম রাখো। ভাই সব, সেই কলবের উপরে আল্লাহ তাআলা যদি মোহর করে দেন, তাহলে সেই কলবে আর হেদায়েত ঢুকার কোনো ব্যবস্থা নাই, মোহর করে দেওয়া। এই হাদিসটি রয়েছে আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এবং মুয়াত্তা ইমাম মালিকে। দেখেন, জুমার সালাতের ফজিলত প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সহিহ মুসলিমের হাদিসটি রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। তিনি বলছেন, সকালবেলায় সূর্য উদিত হলে যত দিন শুরু হয়, সপ্তাহে যে কয়টা দিন হয়, সবচাইতে সেরা, মর্যাদা সম্পন্ন, সর্বোত্তম দিন জুমার দিন। এই দিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খোলেকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ। এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনেই জান্নাতে প্রবেশ করাইছেন। ওয়া ফীহি উখরিজা। এবং এই জুমার দিনে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করেছেন। এরপরে আল্লাহর পয়গম্বর বলছেন, এদিনে আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং জুমার দিনেই কিয়ামত, মহাপ্রলয় সংঘটিত হবে। ইজা সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ তাআলা ভয়ঙ্কর কিয়ামতের যে দৃশ্য কোরআনুল কারীমে বয়ান করেছেন, সেটা পবিত্র জুমার দিনে সংঘটিত হবে। সহিহ মুসলিমে জুমার দিন সংক্রান্ত এই বর্ণনাগুলি থাকার পর আমরা যদি জুমার দিনটাকে আমাদের গুনাহ মাফের উসিলা হিসেবে গ্রহণ করতে না পারি, জুমার সালাতকে যদি আমরা হেলায় খেলায় পরিত্যাগ করি, আমাদের মতো হতভাগা, দুর্ভাগা আর কেউ থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। এটা শুধু মুখে বললেই হবে না, আমলে, চরিত্রে সেটা প্রমাণ করা লাগবে। আল্লাহ তাআলা বলছেন, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। জুমার দিন জুমার সালাতের জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, বেচা বিক্রয় বন্ধ করে দাও, ক্রয় বিক্রয় বন্ধ করে দাও, দলে দলে আল্লাহর ঘরে এসে হাজির হও। দোকান বন্ধ করে দাও, দোকানের ঝাঁপ ফেলে দাও, কর্মচারী, মালিক সবাই একসাথে এসে জুমার সালাতে হাজির হও। তাই আসুন আমরা জুমার দিনের মর্যাদা রক্ষা করি, জুমার দিনের ফজিলত নিজের অর্জন করি এবং আল্লাহ তাআলা মোহর মেরে দেন কলবের উপরে, এমন কোনো পাপ কাজ যেন আমরা না করি। আল্লাহ আমাদেরকে জুমার দিনের মর্যাদা, ফজিলত বুঝার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।